গত 5 ও 6 নভেম্বর 2025 তারিখে 24 ঘন্টার মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন এবং রাউজান এলাকায় 3টি গোলাগুলির ঘটনা ঘটে। 3টি ঘটনায় মোট 9 জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়। এর মধ্যে সারোয়ার বাবলা নামক একজন ব্যক্তি নিহত হয়েছেন, বাকি সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমি একটা একটা করে ঘটনার বর্ণনা করছি। গত 5 নভেম্বর 2025 তারিখ বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটনের হামজারবাগ নামক এলাকায় চট্টগ্রাম 8 আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী জনাব এরশাদুল্লাহ কর্তৃক গণসংযোগের সময় তার উপরে দুর্বৃত্ত কর্তৃক হামলা করা হয়। উক্ত হামলায় জনাব এরশাদ সাহেব গুলিবিদ্ধ হন এবং সারোয়ার বাবলা নামক একজন ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে নিহত হন। এছাড়াও একই ঘটনায় ইরফানুল হক শান্ত এবং মোহাম্মদ সানোয়ার নামক আরো 2 জন ব্যক্তি, মোট 4 জন গুলিবিদ্ধ হন। তারা বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে ভিকটিমের পরিবার কর্তৃক এবং উক্ত মামলার 8 জনকে আসামি করে মামলা করা হয়। 8 জন আসামির মধ্যে উল্লেখযোগ্য 2 জন আসামি আলাউদ্দিন এবং হেলাল, তাদেরকে গতকাল রাত্রে ঘটনার 34 ঘন্টার মধ্যে র্যাব 7 কর্তৃক গ্রেপ্তার করা হয়। একই দিনে 5 নভেম্বর 2025 তারিখে রাত আনুমানিক 11টা থেকে 11:30টার দিকে রাউজানের বাগওয়ান ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় সুমন, ইসমাইল, খুরশেদ ও সোহেল এই 4 জন ব্যক্তিকে দুর্বৃত্ত কর্তৃক গুলি করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করি এবং তাদের জবানবন্দি থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামে আরো 2 জনকে, মোট 3 জনকে আমরা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড তাজা অ্যামুনেশন সহ গতকাল রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গত 6 নভেম্বর 2025 তারিখে বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটনের চালিতাতলী এলাকায় ইদ্রিস নামক একজন অটোরিকশা চালককে দুর্বৃত্ত কর্তৃক গুলি করা হয়, তার পায়ে 2টি গুলি করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের কাছ থেকে আমরা জবানবন্দি গ্রহণ করি এবং তার কাছ থেকে জানতে পারি যে এর সাথে 3 জন ব্যক্তি জড়িত ছিল। ওই 3 জন ব্যক্তির মধ্যে রাজ নামক একজন ব্যক্তিকে গতকাল রাত্রে ঘটনার 12 ঘন্টার মধ্যে র্যাব 7 কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। মোট 3টি ঘটনায় ভিকটিম 9 জন ব্যক্তি গুলিবিদ্ধ ছিল এবং তাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধেই মামলা হয়েছে এবং কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং টোটাল উল্লেখযোগ্য 6 জন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদেরকে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রথম ঘটনা যেটা, জনাব এরশাদ সাহেব এবং সারোয়ার বাবলা পাশাপাশি ছিলেন। আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে সারোয়ার বাবলাকেই গুলিটা করা হয়েছে, যেহেতু তার ঘাড়ের মধ্যে একদম অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে এবং এরশাদ সাহেব খুব কাছাকাছি ছিলেন, যে কারণে তার গায়েও গুলি লেগেছে। এটা একটি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করার উদ্দেশ্যেই তারা গুলি চালিয়েছে। এখানে উদ্দেশ্য 2 জনই ছিল নাকি 1 জন ছিল এটা এখন পর্যন্ত পরিষ্কার নয়, এটার তদন্ত চলছে। হয়তো আসামি 2 জনকে, উল্লেখযোগ্য 2 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আসামিদেরকে ধরার জন্য আমরা চেষ্টা করছি। তাদের সবাইকে গ্রেপ্তার করতে পারলে তারপরে হয়তো তাদের মূল ইন্টেনশনটা জানা যাবে। হ্যাঁ, এই 2 জন সরাসরি জড়িত ছিল। আচ্ছা, এটা আমরা এরশাদ সাহেবের ঘটনার কথা আলোচনা করছি।
গুলিটা এখানে 4 থেকে 5 জন ব্যক্তি গুলি চালিয়েছে। তো এখানে 8 জনের বিরুদ্ধে মামলা হয়েছে ভিকটিম পরিবার কর্তৃক, বাই নেম 8 জনের বিরুদ্ধে, এবং 2-3 জন অজ্ঞাতনামা দিয়ে মামলা করেছে। এই 8 জনের থেকে 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি, আর বাকিদেরকে গ্রেপ্তারের জন্য কার্যক্রম চলমান রয়েছে। ছোট সাজ্জাদ বড় সাজ্জাদের সাথে যেটা রয়েছে, এটা সারোয়ার বাবলার সাথে ছোট সাজ্জাদের সাথে একটা কনফ্লিক্ট আগে থেকেই চলমান আছে। আপনারা জানেন যে এর আগেও বাকুলিয়াতে তাকে মারার জন্য একটা অ্যাটেম্প নেওয়া হয়েছিল, এরপর পতেঙ্গা বিচ এলাকায় একটা অ্যাটেম্প নেওয়া হয়েছিল। তো তাদের ভিতরে একটা কনফ্লিক্ট অনেক আগে থেকেই চলছে। এখন যেহেতু বাবলা মারা গিয়েছে এবং ছোট সাজ্জাদের সাথে তার কনফ্লিক্ট ছিল, সন্দেহ তার দিকে যাওয়াটাই স্বাভাবিক। আর সম্পূর্ণ তদন্ত না করে এই বিষয়গুলো ধারণামূলকভাবে বলাটা ঠিক হবে না। একজনকে সরাসরি অপরাধী বলে দেওয়াটা ঠিক হবে না। ওরা দুজন নিজের মুখে কোনো কিছু স্বীকার করে, আর তাদেরকে ছোট সাজ্জাদ এই গ্রুপের সাথে চলাচল করতে দেখা গিয়েছে, এইরকম আমরা জানতে পেরেছি। তো ঘটনার পর থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের টিমগুলো সার্বক্ষণিক কাজ করছে। অ্যারেস্ট করেই যে আমরা বসে আছি সেটা নয়, যারা বাকি আছে তাদেরকেও অ্যারেস্ট করার জন্য আমাদের কার্যক্রম চলছে। আসামি অ্যারেস্ট করতে হলে সবসময়ই বেগ পেতে হয়, এবং এটা বেগ পেতে হবে জেনেই আমরা অপারেশন করি। আমরা উদ্ধার করেছি আসামি সহ অস্ত্র। এটা হচ্ছে রাউজানে যে গোলাগুলির ঘটনা ঘটেছিল, সেই ঘটনার আসামির কাছ থেকে অস্ত্র পেয়েছি। এই অস্ত্রটা বিদেশি অস্ত্র দেখে, যদিও উপরের একটু পুরাতন হয়ে গেছে, কোন দেশের নামটা লেখা নেই, বাট দেখে মনে হচ্ছে এটা তার্কিশ অস্ত্র হবে। এটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ব্যবহৃত অস্ত্র না, ওই ক্যালিবারের না, অন্য ক্যালিবারের অস্ত্র।